আসসালামু আলাইকুম। ২ নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে মৌলিক ধারণা নিয়ে। আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হিসাব বিজ্ঞানের প্রতিটি হিসাব হ্রাস বৃদ্ধি করার জন্য এই ডেবিট ক্রেডিট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। তাহলে চলো শুরু করা যাক। ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে ধারণা। সাধারণত ডেবিট বলতে হিসাবের বাম পাশকে বোঝায়, যাকে সংক্ষেপে ডিআর দ্বারা প্রকাশ করা হয়, এবং ক্রেডিট বলতে হিসাবের ডান পাশকে বোঝায়, যাকে সংক্ষেপে সিআর দ্বারা প্রকাশ করা হয়। শুধুমাত্র হিসাবের এই বাম পাশ এবং ডান পাশ দ্বারা ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় না। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য বিস্তারিত আলোচনা করতে হবে, যা আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ হিসাববিজ্ঞানের প্রতিটি অঙ্কই এই ডেবিট এবং ক্রেডিটের উপর নির্ভর করে। আমরা সবাই জানি হিসাববিজ্ঞানের জন্মই হয়েছে দুইতরফা দাখিলা পদ্ধতি এর উপর ভিত্তি করে। দুইতরফা দাখিলা পদ্ধতি বলতে বোঝায় প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকবে, এক পক্ষ প্রদান করবে এবং অপর পক্ষ তা গ্রহণ করবে। যে কোনো সম্পর্ক হতে হলে কমপক্ষে দুটি ব্যক্তির প্রয়োজন হয়, যেমন ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক ইত্যাদি। ঠিক একইভাবে প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে। সম্পর্ক যেমন একা একা হয় না, ঠিক তেমনি লেনদেনও কিন্তু একা একা হয় না। লেনদেন করতে হলে অবশ্যই দুটি পক্ষ বাধ্যতামূলক থাকতেই হবে। যে কোনো লেনদেন করার সময় হিসাব বিজ্ঞানের ভাষায় এই দুটি পক্ষকে ডেবিট এবং ক্রেডিট দ্বারা প্রকাশ করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘটিত হয় এবং এই লেনদেনের হিসাবকে হ্রাস বৃদ্ধি প্রকাশ করার জন্য একবার ডেবিট করতে হয় এবং আরেকবার ক্রেডিট করতে হয়। অর্থাৎ একই হিসাব একবার ডেবিট হতে পারে, আবার ক্রেডিটও হতে পারে। ডেবিট এবং ক্রেডিট একটি আরেকটির বিপরীত সম্পর্ক। অর্থাৎ ডেবিট দ্বারা কোনো হিসাবকে বৃদ্ধি পাওয়া বুঝালে তাহলে ক্রেডিট দ্বারা ওই হিসাবকে হ্রাস করা বুঝাবে, আবার ক্রেডিট দ্বারা কোনো হিসাবকে বৃদ্ধি করা বুঝালে ডেবিট দ্বারা ওই হিসাবকে হ্রাস করা বুঝাবে। মনে রাখবে, ডেবিট ডেবিট যোগ হবে, আবার ক্রেডিট ক্রেডিট যোগ হবে, কিন্তু একটি ডেবিট আরেকটি ক্রেডিট হলে তখন বিয়োগ হবে। এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো উদাহরণগুলো দেখা যাক। নগদান হিসাব ডেবিটের অর্থ হল ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাওয়া এবং নগদান হিসাব ক্রেডিটের অর্থ হল ব্যবসায় নগদ টাকা হ্রাস বা কমে যাওয়া। ব্যাংক হিসাব ডেবিটের অর্থ হল ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়া এবং ব্যাংক হিসাব ক্রেডিটের অর্থ হল ব্যাংক থেকে টাকা কমে যাওয়া বা হ্রাস পাওয়া। প্রাপ্য হিসাব ডেবিটের অর্থ হল ব্যবসায় প্রাপ্য হিসাব বাবদ সম্পত্তি বৃদ্ধি পাওয়া এবং প্রাপ্য হিসাব ক্রেডিটের অর্থ হল ব্যবসায় প্রাপ্য হিসাব বাবদ সম্পত্তি হ্রাস পাওয়া। প্রদেয় হিসাব ডেবিটের অর্থ হল ব্যবসায় প্রদেয় হিসাব বাবদ দায়ের হ্রাস বা কমে যাওয়া এবং প্রদেয় হিসাব ক্রেডিটের অর্থ হল ব্যবসায় প্রদেয় হিসাব বাবদ দায় বৃদ্ধি পাওয়া। বেতন হিসাব ডেবিটের অর্থ হল ব্যবসায় খরচ বা ব্যয় বৃদ্ধি পাওয়া। সুদ হিসাব ডেবিটের অর্থ হল ব্যবসায় খরচ বা ব্যয় বৃদ্ধি পাওয়া। সুদ হিসাব ক্রেডিটের অর্থ হল ব্যবসায় আয় বৃদ্ধি পাওয়া। উত্তোলন হিসাব ডেবিটের অর্থ হল মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। মূলধন হিসাব ক্রেডিটের অর্থ হল মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া। কোনো কিছু বুঝতে সমস্যা হলে সরাসরি রাজীব স্যারকে ফোন দিয়ে সমস্যা সমাধান করে নিবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।